নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। ইচাফু 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 তৈরি করতে লাগবে চিংড়ি মাছ, চাক করে বেগুন ভাজা, লম্বা করে আলু কাটা, নারকেল পেস্ট করা, টমেটো চাক করা, রসুন কুচি, লঙ্কা 5-6টা, কাজু, পোস্ত, চার মগজ বাটা আর একটু দুধ। পেঁয়াজ চাক চাক করে কেটে আমি তেল আর ঘির মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। এটা আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপরে রসুন কুচি দেব। একটু গোল্ডেন কালার এসছে, এইবার আমি রসুন কুচি দেব। ইচাফু মানে ইচা, বাংলাদেশে চিংড়ি মাছকে বলে ইচাফু। ইচা ইচা মাছ বলে, তার থেকেই হয়েছে ইচাফু। রসুনগুলো দিলাম, রসুনগুলো একটু ভাজা হোক, তারপরে আমি একে একে এই মশলাগুলো দেব। পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা পেস্ট, কাজু, পোস্ত, চার মগজ পেস্টটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো, চাক করে কাটা টমেটো। ধনে পাতা, পুদিনা পাতা পেস্ট। নারকেল পেস্ট, কিছুটা দুধ। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দেখো, চিংড়ি মাছ মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়েছি, সব তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি গরম জল দেব। এই ঝোলটা একটু সাদা সাদা হবে, বেশি হলুদ দেব না, তাহলে লাল হয়ে যাবে। 5 মিনিট ফুটবে, তারপরে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর বেগুনগুলো উপর থেকে সাজিয়ে দেব, একটু ঘি দিয়ে দেব। আর 6টা কাঁচা লঙ্কা, বেগুনগুলো নাস্তে করে উপর থেকে দিয়ে দেব, যাতে না ভাঙে, আর নাড়াচাড়া করব না। এই হয়ে গেল আমার ইচাফু বা চিংড়ি ফু। ধনেপাতা।
ঢাকা দিয়ে দিলাম। ব্যাস।